শীতের দিনে যদি এরকম পাকোড়া তোমরা না খাও তাহলে তোমরা মিস করবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে নিয়ে চলে আসলাম একটি পারফেক্ট মুচমুচে একটি ক্রিসপি পাকোড়া রেসিপি নিয়ে। তো আজকে করবো হচ্ছে ফুলকপির পাকোড়া। খুব সুন্দর ক্রিসপি, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। চলো তোমাদের সাথে এটা শেয়ার করা যাক গাইস। তো পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে আস্ত একটা ফুলকপি নিয়ে নিব। তারপর ফুলকপিটা আমি কেটে আনি। তো কেটে নেওয়া শেষ। তো ফুলকপিটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি গাইস। তোমরা তোমাদের যেভাবে পছন্দ করে সেই অনুযায়ী শেপ করে কেটে নিবে। তারপর আমি এখানে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি একটু পানি। এর পানির ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে ফুলকপিগুলো। এর ভিতরে একটু লবণও দিয়েছি। দিয়ে এখানে 70% মতো সিদ্ধ করে নেবো ফুলকপিগুলো। এখন ফুলকপিগুলো আমি উঠিয়ে নিব। তোমরা দেখতে থাকো, ফুলকপিগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি এবার একটা গামলার ভিতর দিয়ে দেবো 4 চামচের মতো বেসন। তারপর দিয়ে দেবো হচ্ছে 4 চামচের মতো চালের গুঁড়া। তারপর দিয়ে দেবো হচ্ছে 2-3 চামচের মতো হচ্ছে ময়দা। তারপর দিয়ে দেবো হচ্ছে এর ভিতরে হচ্ছে মরিচের গুঁড়ো। তারপর দেবো জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপর দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আমি এখানে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবা। তারপর দিয়ে দেবো হচ্ছে পানি। তো এখানে আমি অল্প অল্প পানি দিব আর এখানে মিক্স করব। তো এখানে অতিরিক্ত পানি একসাথে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, এই জন্য আমি অল্প অল্প করে পানি দিব আর চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো তোমরা দেখতে থাকো, ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি গাইস। তো গাইস, তোমরা এই পাকোড়াটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবা। তো এখানে কথা বলতে বলতে এদিকে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে গাইস। তারপর এর ভিতরে দিয়ে দেবো শেষে আমি হচ্ছে কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। তারপর আমি এটাকে আবার চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। তো আমার ব্যাটারটা তৈরি করা শেষ। এবার আমি সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এখন আলতো হাতে মাখিয়ে নিয়ে দেবো গাইস। আলতো হাতে না মাখালে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এই সাইডে আমি তেলটা গরম করে দিয়ে দিলাম। তারপর এর ভিতরে আমি পাকোড়াগুলো একে একে দিয়ে দিব। তোমরা দেখতে থাকো, পাকোড়াগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি গাইস। তো পাকোড়ার এক সাইড হয়ে গেছে গাইস, গেলে আমি আরেক সাইড উল্টিয়ে দেবো কাঁটা চামচের সাহায্যে। কাঁটা চামচ দিয়ে আসলে উল্টাতে অনেক ভালো হয় গাইস। তো আমি পাকোড়াগুলো এপিট ওপিট করে উল্টে ভালোভাবে ভেজে নিব। আপনারা যদি একটু ক্রিস্পি করতে চান তাহলে একটু ধৈর্য ধরে সময় করে ভাজবেন, তাহলে অনেকটা ক্রিস্পি হবে। তো এখানে আমার পাকোড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে গাইস। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ পাকোড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি গাইস। দেখো গাইস, পাকোড়াগুলোর কালারটা জাস্ট ওয়া হচ্ছে, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দুর্দান্ত গাইস। তো এটাকে আমি এবার প্লেটে নামিয়ে নিব। তো গাইস দেখো, এবার তোমরা দেখো কতটা ক্রিস্পি হয়েছে গাইস। আসলে শব্দটা শুনলে তোমরা বুঝতে পারবো কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু হাত দিলেই ভেঙে যাচ্ছে, অনেকটা ক্রিস্পি এটা গাইস। তো গাইস, এই পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দুর্দান্ত। তো আমি তো খেয়েই তো পুরো অবাক গাইস, জাস্ট ওয়াও লাগছিল আমার কাছে, স্বাদটা জাস্ট ওয়াও। তো গাইস, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো গাইস, এই পাকোড়াটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো এবং কমেন্টে বলো যে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।